পরকে আসক্ত হয়ে সে আমাকে আঙ্কেল ডাকতে বলে, যে নিজের মেয়েকে আঙ্কেল ডাকতে পারে সে আসলে বাবা হওয়ার যোগ্যতা রাখে না। 5 থেকে 6 বছর আগে থেকে আমার বাবা আমার সাথে দেখা করে না। আমি কনস্টেবল মোশাররফের মেয়ে, এবার এইচএসসি পরীক্ষার্থী। এখানে আসছি আমার বাবার আসলে বিচার পাওয়ার জন্য, যেটা আমরা গত 7-8 বছর ধরে পাইনি। যে বিচারের আশায় ঘুরতেছি সেই বিচারটা আসলে আমাদের সাবেক শফিকুল ইসলাম শিমুল, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে এমপি ছিল, তার গানম্যান ছিল আমার বাবা। সেখান থেকে সে নানা ধরনের অনৈতিক সম্পর্ক এবং অপকর্মে জড়িয়ে পড়েছিল, এবং তখন থেকেই সে অন্যান্য মেয়েদের সাথে সম্পর্ক গড়ে তোলে, এবং সেগুলোর প্রতিবাদ করতে গেলে সে আমাকে এবং আমার মাকে নির্যাতন করে। আজকে এখানে আমরা দাঁড়িয়েছি কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, কিন্তু যারা আওয়ামী লীগের দোসর ছিল তাদের পতন হওয়ার দরকার। এবং যেহেতু আমার বাবা একজন পুলিশের কনস্টেবল হয়ে কি সে সকল অপরাধ থেকে মানে পার পেয়ে যাবে এমন তো না। মানে ডিপার্টমেন্ট থেকে আমরা আসলেই ডিপার্টমেন্টে এরকম কোনো কনস্টেবলকে আমরা চাই না। মানে এমন বাবা হিসেবে তো আমি চাই না যে বাবা তার সন্তানদেরকে পরিচয় দেয় না, সন্তানদেরকে অস্বীকার করে। আমাকে সে পরকে আসক্ত হয়ে সে আমাকে আঙ্কেল ডাকতে বলে, যে নিজের মেয়েকে আঙ্কেল ডাকতে পারে সে আসলে বাবা হওয়ার যোগ্যতা রাখে না। সে এতদিন এই অপকর্ম করার পরেও সে কেন চাকরিতে এখন পর্যন্ত বহাল, এটাই আমাদের আসলে প্রশ্ন, এবং এটার বিচার পাওয়ার জন্য আমরা এখানে আসছি, যেন আমরা একটা সুষ্ঠু বিচার পেতে পারি। আচ্ছা, তোমার আম্মু আল্লাহর উপর, কারণ আল্লাহ যদি আমাদেরকে না চালাইতো হয়তো আমরা এতদিনে মারা যেতাম। কিন্তু যখন ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে তখন তাকে নওগাঁতে বদলি করা হয়েছে। তখন তাকে চাকরিচ্যুত না করে নওগাঁতে কেন বদলি করা হলো? নওগাঁতে বদলি করার পরে আমরা সেখানে গিয়ে এসপির কাছে আবেদন করছি। এসপি যখন তাকে বলে যে ঠিক আছে এটা দাও ওটা করো, সে ওটা করে, কিন্তু তারপরে 1 মাস 2 মাস যায় সে ওটা বন্ধ করে দেয়। তো এইভাবেই দৌড়াদৌড়ি করতে করতে আমাদের আসলে 7-8টা বছর এভাবে কেটে গেছে। আমরা মানসিকভাবে বিপর্যস্ত, আমরা এসব মানসিক অশান্তি আসলেই চাইতেছি না। আমরা চাচ্ছি এর থেকে একটা পরিত্রাণ পাই। থাকবে যে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে দেহরক্ষী ছিল তার জন্য চাকরিচ্যুত করা হয়। আমি মোহাম্মদ মোশাররফ হোসেনের ছেলে। আমি এবার ক্লাস 3-তে পড়ছি। আমার বাবা আমাকে একদম আমাকে ফোন দেয় না, আমার খোঁজ খবর নেয় না, এবং আমাদের কোনো খোঁজ খবর নেয় না, এবং ভরণ পোষণ দেয় না। তোমার কত বছর বয়স থেকে তোমার বাবা তোমার কাছে নেই? আমার যখন আমার বাবা 5 থেকে 6 বছর আগে থেকে আমার বাবা আমার সাথে দেখা করে না। তোমার বাবাকে দেখতে মন চায়, কিন্তু উনি দেখেন না। তোমার বাবাকে আমি চাচ্ছি যেন আমার বাবার নির্দিষ্ট বিচার করে এবং তাকে যেন চাকরিচ্যুত করা হয়। মেনে না নেওয়া স্বাভাবিক, কারণ এত বছর আমাদেরকে না দেখে সে অন্য মেয়ের কাছে চলে গেছে।